আজকে বানাবো মিষ্টি সিঙ্গারা। তো ছোটোবেলা খেতাম খুব। তো এই মিষ্টি সিঙ্গারা এখন যেমন হারিয়ে গিয়েছে সব। তো আজকে চিন্তা করি যে নিজেই বানিয়ে খাবো। এই সিঙ্গারাটা ছোটোবেলা আমার খুব পছন্দ ছিল। তো এখন তো এই সিঙ্গারাটা পাওয়াই যায় না। তো ভাবলাম যে আজকে নিজে নিজে বানিয়ে খেয়ে দেখি, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি। মাত্র 2টা উপকরণ দিয়ে আজকে বানিয়ে দিব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা যেন হারিয়ে গিয়েছে। ছোটোবেলা অনেক খেতাম, দোকানে 5 টাকা করে পাওয়া যেত, এখন তো পাওয়াই যায় না। তো প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তো এখানে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। তো তেল দিয়ে সুন্দর করে ময়ান তৈরি করে নিচ্ছিলাম। তো আপনারা ঘিও অ্যাড করতে পারেন, ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে না, যার কারণে আমি তেলটা অ্যাড করেছি। তো আমি সুন্দর করে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিব। তো ময়দাটা খেয়াল রাখতে হবে যে এমনভাবে মাখাতে হবে যেন শক্ত শক্ত থাকে, বেশি নরম করা যাবে না, নরম করলে সিঙ্গারাটা ভালো হবে না। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ময়ান করে নিচ্ছি। তো ভিডিওর মাঝখানে একটা লাইক চেয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনেক অনুপ্রেরণা যোগায়, তো সাহস যোগায়। তো ভিডিওটা খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো দেখুন, আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, কারণ এটা আমি সুজি দিয়ে তৈরি করব। তো এখানে আমি দুধ দিব, পানি দিব না। দুধটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তো আমি এখানে একটু সামান্য জর্দার কালার অ্যাড করব, তাহলে পুরটার কালারটা সুন্দর একটা কালার আসবে। তো সুন্দর করে আমি অল্প অল্প করে, দেখতেই পাচ্ছেন, দুধটা দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিলে একসাথে লেগে যেতে পারে, যার কারণে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে লবণ না দিলে ভালো লাগে না, আল্লাহ আল্লাহ লাগে, যার কারণে আমি একটু সামান্য লবণও দিয়ে দিলাম। তো তারপরে আমি চিনি অ্যাড করব। তো চিনি অ্যাড করে আমি সুন্দর করে নামিয়ে নেব। এরকম ঝোরঝোরা থাকবে, মতো হলে হবে না, ঝোরঝোরা করতে হবে, তাহলে ভিতরে রসালো হবে সুন্দর। তো আমি সুন্দর করে দেখুন পুরটা বানিয়ে নিচ্ছি। তো কারা কারা ছোটোবেলায় এই মিষ্টি সিঙ্গারাটা খেয়েছেন অবশ্যই বলবেন। তো বিকালে নাস্তা বলেন আর বাচ্চাদের টিফিন বলেন, এটা কিন্তু সুন্দর একটা আইটেম, আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরটা বানানো প্রায় শেষ। এ পর্যায়ে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনি দিব না, যেহেতু শিরাতে আবার চুবাবো, যার কারণে আমি অল্প চিনি দিব। তা হালকা একটু মিষ্টি দিব। তো এই তো আমি চিনিটা সুন্দর মতো গলা পর্যন্ত অপেক্ষা করব, এটা নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে দেখুন আমার পুরটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এর পর্যায়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তার সাথে আমি একটু পানি অ্যাড করে দিব। এটা সুন্দর করে একটা শিরা তৈরি করে নেব। আমি 2টা এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তো আমি এভাবে সুন্দর করে নিজের একটা শিরা করে নিব। তারপরে আমি সিঙ্গারাটা বানিয়ে নিব। তো শিরাটা একটু ঠান্ডা হবে, তাহলে সুন্দর ভিতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমরা ছোটোবেলা যখন আব্বা বাজারে যেত, তো বলে দিতাম যে আব্বা সিঙ্গারা নিয়ে আসো, তো আব্বা এই সিঙ্গারাগুলো নিয়ে আসতো। তো কার কার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায় এই সিঙ্গারা দেখে, তো অবশ্যই কমেন্টে বলে যাবা। তো আমি সুন্দর করে সিঙ্গারাগুলো বানিয়ে নিব। তো এই পর্যায়ে আপনারা সুন্দর করে বেলে নিচ্ছি। তো মাঝখানে কেটে সুন্দর করে আমি একটু পানি দিয়ে দিব, যাতে সিঙ্গারার নিচের ইটা না খুলে যায়। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে শেপ করে আমি সিঙ্গারার পুরটা ভরে নিচ্ছি। অনেকে সিঙ্গারা বানাতে পারেন না, তো এই যে এইভাবে বানালে সিঙ্গারা সুন্দর হয়। তো ফলো করবেন, সুন্দর সিঙ্গারা শেপ হয়। তো এই দেখো আমার সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি এইভাবে সবগুলো সিঙ্গারা সুন্দর করে বানিয়ে নিব। দেখতেই থাকো আমি কিভাবে বানাই। এই দেখো আমি পুরটা সুন্দর করে যেতে পরে নিচ্ছি, মানে পুরটা বেশি দিতে হবে। এই যে দেখো সিঙ্গারার শেপটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে এইভাবে করে সিঙ্গারা তোমরা বানিয়ে নিবে।
তো আমি আবারও একটা দুটো সিঙ্গারা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি সবগুলো সিঙ্গারা একই পর্যায়ে একইভাবে বানিয়ে নিব। তো রুটিটা কিন্তু এরকম লম্বা করে বেলতে হবে, গোল করে বেললে কিন্তু হবে না। তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে সুন্দর হয়। এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভরে নিচ্ছি। একে একে সিঙ্গারাগুলো আমার বানানো হয়ে গেছে, সবগুলো সিঙ্গারা। তো এখন আমি সুন্দর করে ভেজে নিব। আগেই তো আমি মিষ্টি শিরাটা বানিয়ে রেখেছিলাম, তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তেল দিয়ে সুন্দর করে আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। তো আপনারাও এভাবে সুন্দর করে ভেজে নেবেন। তো চুলার হিটটা কিন্তু একবারে লো হিটে রাখবেন, বেশি মানে হাই করে দিয়ে ভাজা যাবে না, তাহলে হবে কি সিঙ্গারাগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে সুন্দর করে ভাজা হবে না। তো আস্তে আস্তে করে কিন্তু ধৈর্য ধরে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমার সিঙ্গারা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। বেশি ভাজাও যাবে না, বেশি ভাজালে আবার বেশি শক্ত হয়ে যাবে। তো আমার সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আপনারা ঠিক এইভাবে ভেজে নেবেন, বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যাবে, ভিতরে মিষ্টি শিরাটা ঢুকতে যাবে না। তো আমি এক পর্যায়ে কিছু সিঙ্গারা ভেজে নিয়েছি, এখন বাকি সিঙ্গারাগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো এভাবে সুন্দর করে আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই সিঙ্গারাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমার সিঙ্গারা এই পর্যায়ে ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিয়ে সুন্দর করে এই গরম গরম সিঙ্গারার মধ্যে আমি মিষ্টি শিরাটা দিয়ে দিব। দিয়ে দিলে কি হবে, ভিতরে গরম গরম সিঙ্গারার ভিতরে ঢুকে যাবে। সিঙ্গারাটা সুন্দর ভিতরে খেতে রসালো হবে, ক্রিস্পি হবে খেতে। তো এই যে দেখুন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। এখন দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।